16 বছর ধরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের চেনা দৃশ্য যেন এটা। 100 মিটার স্প্রিন্টের পর এই উদযাপনটাকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন 16তম বারের মতো দেশের দ্রুততম মানবী হওয়া নৌবাহিনীর শিরিন আক্তার। 48তম জাতীয় অ্যাথলেটিক্সে নারীদের 100 মিটার স্প্রিন্টে শিরিন আক্তার সবার আগে ছুঁয়েছেন ফিনিশিং লাইন। ইলেকট্রনিক টাইমারে সময় নিয়েছেন 12.01 সেকেন্ড। রৌপ্য জিতেছেন নেভির সুমাইয়া খাতুন আর ব্রোঞ্জ বিকেএসপির আজমি খাতুনের। টানা 16 বার দেশ সেরা হওয়া এই অ্যাথলেট যেন এখন রেকর্ড কন্যা। স্প্রিন্টে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, যে কোনো সময়। এখানে একদমই মাইক্রো সেকেন্ড ন্যানো সেকেন্ডের খেলা, তো সেক্ষেত্রে স্প্রিন্টের সবাই খুব কাছাকাছিই থাকে। আপনি দৌড় দেখলেই বুঝতে পারবেন এবং সববারই দেখবেন যে কম্পিটিটিভ হয়। আমি এখনও দেশকে কিছু দিতে চাই এবং আমি চেষ্টা করতে চাই। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। পুরুষদের 100 মিটারে গেল 3 আসরে স্বর্ণ জিতেছিলেন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। 3 বারই মোহাম্মদ ইসমাইল হয়েছিলেন দ্বিতীয়। এবার ইনজুরিতে ইমরানুরের না থাকায় ইসমাইলের কাছে ছিল আবারও হারানো মুকুট ফিরে পাওয়ার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে পাশ করতে নিলেন 10.61 সেকেন্ড সময়। পঞ্চমবারের মতো হলেন দেশের দ্রুততম মানব। 10.63 সেকেন্ড সময় নিয়ে রাকিবুল হাসান হয়েছেন দ্বিতীয়। সেটা কাফি স্যারের আন্ডারে 7 মাস ট্রেনিং করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। নেভি অনেক সাপোর্ট দিছে, নেভির যে কোচ আছে ওনারা আমাকে অনেক হেল্প করছে। বাকি যারা আছে তারা আমাদের মতন ট্রেনিং ফেসিলিটি পাচ্ছে না, এই কারণে হয়তো ওরা উঠে আসতে পারতেছে না। আর আমি আমার জায়গাটা ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি যাতে আমার জায়গাটা কেউ নিতে না পারে। জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে 3 দিনের জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এবারের আসরের উদ্বোধন করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ইন্টারন্যাশনালি আমাদের বড় ধরনের কোনো অর্জন এখন পর্যন্ত জাতীয়ভাবে নেই। অলিম্পিকে তো আমাদের বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে কোনো পদক নেই। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড়দের উঠে না আসা এবং একই সাথে তাদেরকে যে অ্যাডভান্স লেভেল ট্রেনিং ফ্যাসিলিটিস যেটা আমাদের পক্ষ থেকে দেওয়ার কথা ছিল সেটা এতদিন দিতে না পারা। সরকারের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। খেলাধুলার বিকেন্দ্রীকরণ এবং সঠিকভাবে ট্যালেন্ট হান্ট এবং তাদের পরিচর্যা, একই সাথে অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া চলমান আছে। আমরা আশা করি সামনের দিনে এই অ্যাথলেটিক্সের যে খেলাগুলো আছে সবগুলো আরও প্রতিযোগিতাপূর্ণ, আরও কম্পিটিটিভ হবে এবং প্রতিনিয়তই নতুন নতুন খেলার উঠে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনবে। অ্যাথলেটদের এই হাসি মুখগুলো মিলিয়ে যায় দেশের গণ্ডি পেরোলেই। অন্য দেশগুলোর থেকে সুযোগ সুবিধায় পিছিয়ে থাকা দেশের অ্যাথলেটিক্সের এগিয়ে না যাওয়ার বড় কারণ সরকারি পৃষ্ঠপোষকতা আরও বেশি দরকার। সেটা কেমন দরকার? একটা লং টার্ম একটা ট্রেনিংয়ের দরকার এবং ওই ট্রেনিংয়ে একটা জায়গায় থেকে শুধু ট্রেনিং করলেই হবে না, তার অন্য অন্য যে ফ্যাসিলিটিসগুলো আছে, তার ফুডিংয়ের ব্যাপার, তার আপনার থাকার জায়গাটা, তারপর আপনি ট্রেনিং করালাম, রিকভারি কোনো সিস্টেম নেই, রিকভারির জন্য আমার ফিজিও দরকার। হ্যাঁ, এই একটা কম্বিনেশন, একটা প্যাকেজ, একটা কোচিং সিস্টেম, একটা প্যাকেজ। এখন হয় কি আমাদের দেশে এখন পর্যন্ত যেটা আমি দেখেছি যে একটা জায়গায় থাকতে দেয়, একটা ট্রেনিংয়ের সময় দেয়, এর মধ্যে কোচ মাঠে কাজ করবে, খাওয়ার ব্যাপারেও কিছু আমাদের কোনো বলার কিছু নেই। এইভাবে আসলে ট্রেনিং করে বড় পরিসরে যাওয়াটা দুষ্কর। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপ হচ্ছে অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন কমিটির অধীনে। অ্যাথলেটিক্স নিয়ে ভিন্নভাবে পরিকল্পনা করছে ফেডারেশন। দেশের অ্যাথলেটিক্সে নাকি আসবে বিদেশি কোচও। আমরা অ্যাথলেটিক ফেডারেশনের তরফ থেকে বাংলাদেশের সামগ্রিক অ্যাথলেটিক্সকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই জন্য একটা প্ল্যান করছি এবং এই পার্সপেক্টিভ প্ল্যানের মধ্যে শুধুমাত্র জুনিয়র অ্যাথলেট তা নয়, জুনিয়র অ্যাথলেট, সিনিয়র অ্যাথলেট, কোচ, বিচারক যারা আছেন তাদের যে বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থার থেকে উত্তরণের জন্য বিভিন্ন কার্যক্রম আমরা গ্রহণ করব। সো আমরা এই বুকলেটটা আমরা তৈরি করে নিই এবং সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ গ্রহণ করব এবং এটা এনএসসি সহ মন্ত্রণালয়কেও আমরা সাবমিট করব এই পার্সপেক্টিভ প্ল্যানটা। বুধবার শেষ হচ্ছে অ্যাথলেটিক্সের জাতীয় এই আসর। নাবিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.